বয়াতি আবুল সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। যে কোনো ধর্মের মহান সৃষ্টিকর্তা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন বাউল আবুল সরকার আমাদের আল্লাহকে কটূক্তি করে কথা বলেছে এবং তাকে ইতিমধ্যে প্রশাসন গ্রেপ্তার করেছে। আর সেই বিষয় নিয়ে আমাদের তাহির হুজুর কি বলেছে এবং আর অন্য যারা আছে তারা কি বলেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। একজন বয়াতি আবুল সরকার সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদি ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, খুবই অপ্রত্যাশিত। আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেক